নিজ দেশে জনগণের সামনেই যৌন হেনস্থার শিকার হয়েছেন মেক্সিকোর ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেনবাউম। মঙ্গলবার রাজধানী মেক্সিকো সিটির কেন্দ্রে প্রেসিডেন্ট প্রাসাদের কাছাকাছি একটি অনুষ্ঠানে হেঁটে যাচ্ছিলেন শেনবাউম। পথে তিনি সাধারণ মানুষের সঙ্গে হাত মেলাচ্ছিলেন এবং ছবি তুলছিলেন। তখন পেছন থেকে এক ব্যক্তি তার কাঁধে এক হাত রাখেন, অন্য হাত দিয়ে শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করে শেনবাউমের ঘাড়ে চুমু দেওয়ার চেষ্টা করেন। আকস্মিক এ ঘটনায় কয়েক মুহূর্তের জন্য স্তম্ভিত হয়ে যান শেনবাউম, তবে সঙ্গে সঙ্গে নিজেকে সামলিয়ে নিয়ে ওই ব্যক্তির হাত সরিয়ে দেন। নিরাপত্তা রক্ষীরা পরে তাকে সুরক্ষা দেন। গ্রেফতার করা হয় ওই হেনস্থাকারী ব্যক্তিকে। এ ঘটনার পর শেনবাউম বলেছেন, যদি রাষ্ট্রপতির সঙ্গে এমন ঘটনা ঘটে তাহলে আমাদের দেশের সব তরুণীদের অবস্থা কোন পর্যায়ে আছে। নারীদের ব্যক্তিগত স্থান অপব্যবহার করার অধিকার কোনো পুরুষেরই নেই। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, তবে কিছু অ্যাকাউন্ট থেকে তা সরিয়েও নেওয়া হয়। ঘটনার পরদিন বুধবার শেনবাউম ওই ব্যক্তির বিরুদ্ধে মেক্সিকো সিটির অ্যাটর্নি জেনারেলের অফিসে অভিযোগ করেছেন। তিনি বলেন, আমার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটির বিরুদ্ধে অভিযোগ না করলে অন্য নারীদের জন্য কি বার্তা যাবে। নারী হিসেবে অতীতেও আমি এমন হেনস্থার শিকার হয়েছি। আমাদের দেশের প্রতিটি নারী যেন সুরক্ষিত থাকে তা নিশ্চিত করতে হবে। এমন ঘটনার পর মেক্সিকোর প্রেসিডেন্টের ব্যক্তিগত নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি খুবই সীমিত নিরাপত্তা নিয়ে চলাফেরা করেন, সাধারণ মানুষের ভিড়ের মধ্যে অবাধে মিশে যান। তবে এসব সমালোচনার জবাবে শেনবাউম স্পষ্ট জানিয়েছেন, তিনি এ অভ্যাস পরিবর্তন করবেন না। জনগণের কাছাকাছিই থাকতে চান তিনি। অনন্যা চৈতি, আন্তর্জাতিক ডেস্ক, 52 টিভি।